জামাতকে এবার ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। এমন একটি ঘটনা আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, যা থেকে সবার নজরে আসে। সত্যিকার অর্থে কি যুক্তরাষ্ট্র কি এবার জামাতকেই দেখতে চায়? কেননা জামাতকে কিন্তু কখনো ক্ষমতায় দেখেনি। এর আগে আওয়ামী লীগকে দেখেছে এবং বিএনপিকে দেখেছে। এই ঘটনা কতটুকু সত্য, চলুন আমরা একটু জেনে আসি। বর্তমান সময়ে রাজনীতির আলোচিত দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী। বিভিন্ন জরিপে উঠে আসছে দলটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ডাকসু নির্বাচনে ইতিমধ্যে তারা ভূমিধস জয় হয়ে সবার নজরে আসছে এবং মানুষের মুখে মুখে এখন এটাও শোনা যাচ্ছে যে যেহেতু আমরা বিএনপিকেও দেখেছি, আওয়ামী লীগকেও দেখেছি, সেহেতু এবার না হয় একটু জামাতকেই দেখি। যেহেতু বাংলাদেশে সবচেয়ে ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা বেশি, ক্রমহারে 90 থেকে 95 বা 85% মুসলমানের দেশে, মুসলমানের তো দেশ চালাবে এমনটাই প্রত্যাশা করছে সবাই। এ নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এই সময় ভারতীয় গণমাধ্যমের চিত্রে একটি উল্লেখ করা হয়েছে, প্রতিবেদন পর্বে হওয়া তৃতীয় পর্বে একটি ঘটনা উল্লেখ এসেছে। ইসলামী জোট গড়ে জয়ী হতে পারবে জামাতে ইসলাম, এমন একটি শিরোনাম ছিল তাদের। বিশ্লেষণটি উঠে আসে এমনটাই। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিক 5টি কারণে উল্লেখ করেছেন, তবে গণমাধ্যমটি ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি। গণমাধ্যমটি কূটনীতিকের কাছে জানতে চেয়েছে বাংলাদেশের জামাত ইসলামী কেন এত জনপ্রিয় আপনাদের কাছে। জবাবে তিনি বলেন, অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। এক, তাদের নেতারা উচ্চশিক্ষিত এবং বাণিজ্যিকভাবে অন্তর্ভুক্ত। 2, তাদের আচরণ অতি নম্র এবং তাদের আচরণগুলো সত্যি সবার কাছে জনপ্রিয়। 3, তারা ফলে আসা ইতিহাস কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ, মুক্তিযোদ্ধা বিরোধিতা, এর কারণে বাংলাদেশে শাসক দলের হাতে নির্যাতিত ও মানবতাকারী লাঞ্ছিত হয়েছে। 4, জামাত গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করে। 5, ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীল বলা যায়। এইসব কারণে জামাতকে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ধরেছে। যে 5টি কারণে তারা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দেখেছে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামাত। অনেক দশক ধরেই তাদের এই চাওয়া, এ নিয়ে তাদের কথোপকথনও হয়েছে। সেই মার্কিন কূটনীতিক বলেন যে দেশের 80 থেকে 85% মুসলমান, সেখানে জামাত যদি সরকার আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ, তাদেরও উচিত একবার সুযোগ দেওয়া। কি আছে, ফেল করলে মানুষ সরিয়ে দিবে না। তবে এবার কি জামাত সত্যি আসতে চলেছে? যেহেতু গুঞ্জন উঠেছে, সাধারণ মানুষরাও কিন্তু এবার বলছে যে একবার ভাই আমরা জামাতকেও দেখি। আপনারা জানেন যে জাতীয় নির্বাচনের পরেই ডাকসু এই নির্বাচনগুলো হয়ে থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে জাকসুতেও ব্যাপক ভোটে কিন্তু শিবির কিন্তু এগিয়ে রয়েছে, অর্থাৎ শিবিরের একটি দলই জামাত। যে জামাত এত এগিয়ে রয়েছে তাদের ভালোবাসার কারণে, যেহেতু শিক্ষিতর হার সবচেয়ে এই শিবিরের শিক্ষার্থীর মধ্যে বেশি পাওয়া যায়, সেহেতু এখন ধরেই নিচ্ছে যে যেহেতু এদের শিক্ষার হারও বেশি এবং এদের মাঝে আচরণ এবং তাদের কথাবার্তা শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়, যার কারণে মানুষ এখন ভোট দিতে চায়। এবং মানুষের কথোপকথনের জন্য কিন্তু মানুষের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। কেননা একজন পরিবার যখন একটা ভোট দিবে এবং বলবে এই ভোটটা এদেরকে দিও, তাহলে হয়তো ভালো হতে পারে। এবং মানুষের মুখে শোনা একটা বিষয় রয়েছে, যেহেতু সবাই মনে করে আমি একটা ভোট দেব, এই ভোটটা নষ্ট না করে একটি কাজে লাগিয়ে দিই, সেহেতু জামাতকেই দিতে চাই তখন তারা। তবে এখন দেখার বিষয় সত্যিকার অর্থে কি করতে যাচ্ছে জামাত। যেহেতু ইতিমধ্যে কয়েকটি দাবি জানিয়ে দিয়েছে জামাত, তা পূরণ না করলে তারা নির্বাচনে অংশ নেবে না, এমনটাও কিন্তু বলেছেন। পরবর্তীতে একটি হুঁশিয়ারও করে দিয়েছেন তারা, যদি দাবি না মানা হয় তাহলে কিভাবে দাবি মানাতে হবে তা রাজপথে আমরা দেখিয়ে দেব। এখন দেখার বিষয় সামনে এই দাবিগুলো তারা পূরণ করতে পারবে কিনা এবং তাদের কি ঘটছে সামনে তা নিয়েই হয়তো অপেক্ষা করতে হবে।